চারটে প্রশ্নের উত্তর দেবো না শেষ করে দেবো? বলবো? যারা বসে আছেন নিশ্চয়ই তারা দোয়া না করে যাবেন না, গুনাহ মাফ না করে যাবেন না, ঠিক কিনা? শুধু নিজের গুনাহ না মা বাবার গুনাহ? আল্লাহ সবার গুনাহ মাফ করে দেন। খুব সংক্ষেপে 10-12 মিনিট আছে, এর ভিতরে আমার আলোচনা শেষ করতে হবে। কর্তৃপক্ষ বলুক আর না বলুক, 12টার পরে যাওয়া এমনি ঠিক না, ঠিক কিনা বলেন? চারটি প্রশ্ন যদি বলতে পারেন তো উত্তর দেব। প্রশ্ন বলেন, প্রশ্নগুলো কি? 1 নম্বর কি ছিল বলেন? পৃথিবীর এমন কোন জায়গা যেখানে সূর্যের আলো একবার পড়েছে আর কিয়ামত পর্যন্ত পড়বে না? এমন তো 4 প্রশ্নের উত্তর ওমর রাদিয়াল্লাহু আনহু দিতে পারছিলেন না। কে দিতে পারে? খোঁজ নিলেন। নবীজির দোয়া প্রাপ্ত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা মনে পড়ে গেল, তাকে তলব করলেন। উনি যখন কাছে আসলে উনি বললেন, বাবা এই 4টে প্রশ্ন করেছে এক খ্রিস্টান পাদ্রী, দেখো তো তুমি বাবা চেষ্টা করে উত্তরটা দিতে পারো কিনা, আমার জানা নাই। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে বলছেন, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমি প্রশ্নের উত্তর দিতে পারবো। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাইলে বাবা তুমি 4টে প্রশ্নের উত্তর লিখে দাও। উনি লিখলেন, 1 নম্বর, সূর্যের আলো পৃথিবীর এমন এক জায়গায় একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, সেটা ওই জায়গা যে জায়গাটা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লৌহিত সাগর পাড়ি দেওয়ার সময় লাঠি দ্বারা আঘাত করেছিলেন। এক আঘাত 12টা রাস্তা আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছিলেন। এটা লৌহিত সাগর, নীল নদ না। নীল নদ এটা ভুল কথা, হবে আসলে লৌহিত সাগর। কি হবে? বাহরে কুলজুম, লৌহিত সাগর। নীল নদ এটা ভুল কথা। লৌহিত সাগর বড় সাগর, বড় প্রস্থ। তাতে আঘাত করলেন, এক আঘাতে 12টা রাস্তা কে করে দিলেন? যারা আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে ওই 12টা রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। বলতে পারেন হুজুর 12 রাস্তা কেন? 12 রাস্তা তার কারণ বনি ইসরাইলরা মূসা আলাইহিস সালামের বংশধরেরা ওরা আবার একটু হিংসুটে জাতি ছিল। ওদের মধ্যে 12টা উপদল ছিল। ওরা আবার একজনের সাথে আর একজন ঠেলাঠেলি করতো, মিশতে চাইতো না। এই জন্য বিপদের সময় আবার ঠেলাঠেলি করে যেন বিপদে না ফলে মরে না যায়, আল্লাহ তাআলা সব ঝামেলা আগের থেকে মিটাই দিলেন। এক আঘাতে 12টা রাস্তা করে দিলেন। 12 রাস্তা দিয়ে 12 সম্প্রদায় বের হয়ে গেছে। সে কাহিনী ভিন্ন, সেদিক যাব না। ফিরআউন 16 লক্ষ কিবতি নিয়ে ওই বাহরে কুলজুমে ঢুকে গেছে, ওর ভিতরে তাদের সলিল সমাধি হয়ে গেছে। ওই সে কিছুক্ষণ সূর্যের আলো পড়েছে, বাস কিয়ামত পর্যন্ত আর পড়বে না। কারণ ওই সাগর আবার একাকার করে দিলেন ফিরআউন যখন ওখানে ঢুকেছিল সদাল বলে 16 লক্ষ বনে কিবতি নিয়ে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাই সব, 2 নম্বর প্রশ্ন, এমন কোন কবর যে কবরে লাশ জীবিত, কবর জীবিত? ওই কবর এমন কোন কবর যে লাশ জীবিত, কবর জীবিত। শুধু তাই নয়, ওর ভিতরে ওই লাশ দিন দিন মোটা তাজা হয়। বলে সেটা কোন কবর? সে কোন লাশ? ওই মা যে গর্ভবতী, মায়ের পেটে যে সন্তান, ওই সন্তান মায়ের পেটে অবস্থান করে মাতৃ উদরে যতদিন থাকে, ওই সন্তান কবরের মতো সেখানে থাকে, ঠিক কিনা? কবর জীবিত, ওই লাশও জীবিত। আল্লাহু আকবার। ওই লাশ একই রকম থাকে না, দিন দিন বড় হয়। 3 নম্বর প্রশ্ন, কোন সেই জেলখানা যে জেলখানার কয়েদি জেলের মধ্যে 40 দিন ছিল, কিন্তু কোনো খাদ্য সেখানে পৌঁছে নাই,
কোনো খাদ্য, জাগতিক কোনো খাদ্য সেখানে পরিবেশন করা হয় নাই। তারপরেও ওই কয়েদে মরে নাই, বরং সুস্থ অবস্থায় 40 দিন পর ওই জেলখানা থেকে বের হয়ে এসেছিল। সেটা হলো হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি মাছের পেটের মধ্যে চলে গিয়েছিলেন, মাছ তাকে গিলে ফেলেছিল। সুবহানাল্লাহ। 40 দিন পর ওই মাছের পেট থেকে বের হয়ে এসেছিলেন। 4 নম্বর অনেক লম্বা কাহিনী, কাহিনীর দিকে যেতে পারবো না, সংক্ষেপে শুধু নামটা বলে দেই। সেই দুই ভাইয়ের একজনের নাম হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তার ভাই যমজ ভাই, তার নাম ছিল আজিজ। দুই ভাই একই সঙ্গে জন্ম, আল্লাহর কি ইচ্ছা একই দিনই মৃত্যু, কিন্তু মাঝখানে 100 বছরের পার্থক্য হয়ে গেছিল। সেটা বলবো, সংক্ষেপে বলি। উযাইর আলাইহিস সালাম, খেয়াল করেন, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, হ্যাঁ সে তো বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছে, তাকে আমি বলবো না ছেড়ে দেবো? বলবো বলবো কিনা সংক্ষেপে? আচ্ছা, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এক গোত্রকে দাওয়াত দেওয়ার জন্য মরুভূমি দিয়ে রওনা হয়েছেন। অনেক দূর যাওয়ার পরে ক্লান্ত দেহ, বিশ্রাম নেওয়ার জায়গা খুঁজছিলেন। হঠাৎ দেখেন একটা পতিত বিল্ডিং, সে বিল্ডিং এর ছায়ায় বিল্ডিং এর ভিতরে ঢুকে গেলেন, বিশ্রাম নেবেন। ওখানে বসলেন, আর ওনার সাথে যে থলে ছিল, থলের মধ্যে খাবার ছিল, আঙ্গুর ছিল, রুটি ছিল। পাত্রে রুটিগুলো ছিললেন, কিছু আঙ্গুর টিপে টিপে চেপে চেপে রস বের করলেন, রুটি ভিজিয়ে রাখলেন। ওনার গাদা ছিল, গাদাটা বেঁধে রাখলেন। যেই শুয়েছেন, শুয়েই দেখেন যে এই বিল্ডিং এর ভিতরে বহু মানুষের কঙ্কাল পড়ে আছে। এদিক খেয়াল করেন, কি পড়ে আছে? কঙ্কাল, মানুষের কঙ্কাল। এই কঙ্কাল যখন তিনি দেখেছেন, তখন মনে মনে তার কৌতূহল জাগলো, হয় এই কঙ্কাল গুলোকেই তো আল্লাহ আবার জীবিত করবেন, না করবেন না? কথা কয় না? এটা কেমন, কিভাবে জীবিত হবে, কেমনে জীবিত হবে, কঙ্কাল কেমনে জীবিত হবে? সুবহানাল্লাহ। এই চিন্তা হয়েছে, তো চিন্তা করতে করতে ঘুমায় গেছেন। আল্লাহ তাআলার কি ইচ্ছা, জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও জিবরাইল, আমার উযাইরের জান কবজ করে নিয়ে আসো। 100 বছর এইভাবে